প্রায় এক বছর পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে ভারতে ফিরে গেছেন বিএসএফের পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক। বুধবার বিকেলে প্রয়োজনীয় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা দেশে ফেরেন। 2025 সালের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 2 শিশুসহ 6 ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। পরে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ও আদালতের নির্দেশনার পর ট্রাভেল পাস ইস্যু হলে তাদের ফেরতের পথ খুলে যায়। দেশে ফেরার আগে তারা বিএসএফের অমানবিক আচরণের অভিযোগ তুলে বাংলাদেশ সরকার, প্রশাসন ও স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন তারেক রহমান। তারেক, প্রায় এক বছর পর তারা আসলে দেশে ফিরেছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয়েছে সেই বিষয়টি জানাবেন, পাশাপাশি বিদায় বেলায় তারা কিছু বলেছেন কিনা তাও জানাবেন। বিলাসী, ধন্যবাদ আপনাকে। যদি আমি বলতে চাই, গত বছরের জুন মাসে অর্থাৎ গত এক বছরের ব্যবধানে যে তারা কিন্তু গতকালকে 4 জন ফিরে গেছে। এর আগে ডিসেম্বরে 2 জন নারী শিশু সহ 2 জন ফিরে যান, অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ। এটির মধ্যে আইনি জটিলতা ছিল। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে প্রায় 3 মাসের মতো ছিলেন। এরপর জামিনে ছাড়া পেলেও তারা কিন্তু ফিরতে পারছিলেন না। নানা জটিলতার ফলে তারা এখানে একজন স্থানীয় বাসিন্দার বাড়িতে অবস্থান করছিলেন এবং গতকালকে তারা কিন্তু সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তারা ফিরে গেছেন নিজ ভূখণ্ডে। অর্থাৎ ফিরে যাওয়ার সময় তারা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে আইন রয়েছে সে আইনের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারা বাংলাদেশ সরকারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফিরে যেতে সহায়তা করার জন্য। আপনাকে যদি আমি একটু তথ্য যোগ করতে চাই, গত বছরের জুনে তারা কুড়িগ্রামের সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের শিকার হন, অর্থাৎ অমানবিক আচরণ করেন। তাদের যে ভাষ্য, তারা বাংলাদেশি, তারা বাংলা ভাষায় কথা বলার কারণে এবং মুসলিম হওয়ার কারণে তাদেরকে জোরপূর্বক ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ তারা দিল্লিতে একটা ইট ভাটা অর্থাৎ বিভিন্ন শ্রমিকের তারা কাজ করতেন, তাদেরকে ধরে এনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা কারাভোগ বরণ করেন। তো আপনাকে যদি আমি একটু সামগ্রিকভাবে বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে 180 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। এই সীমান্ত পথগুলোতেও বর্তমান সময়ে অন্ততপক্ষে 5টি পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছে বিএসএফ। তবে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিজিবি সদস্যরা প্রতিটি ঘটনাকে প্রতিহত করেছে। আপনাকে যদি আমি একটু এই মুহূর্তে বলতে চাই, বিএসএফ সদস্যরা বৈরী আবহাওয়া এবং যেসব চরাঞ্চলগুলো রয়েছে এবং দুর্গম পথ রয়েছে সেই অঞ্চলগুলোকে পুশিনের জন্য বেছে নিয়েছে। আজকেও বৃষ্টি হচ্ছে গত রাত থেকে, আমরা জানি না কি অবস্থা। তবে সীমান্তের যারা জনগণ রয়েছে তারাও কিন্তু একেবারে সচেতন রয়েছে, বিজিবিকে সহযোগিতা করছে। সাথে আনসার, ভিডিপি সদস্যরাও কিন্তু রাত দিন ডিউটি করছেন। তবে আমরা বিজিবির সঙ্গে কথা বলেছিলাম, যেখানে এখানে চাঁপাইনবাবগঞ্জের 2টি শহর রহনপুর অর্থাৎ নওগাঁর একটি বিজিবি ব্যাটালিয়ন কাজ করে থাকে এই 180 কিলোমিটার এলাকাতে। এই সীমান্ত পথগুলোতে তারা দাবি জানিয়েছেন অত্যন্ত কষ্ট করে তাদেরকে, বিশেষ করে বর্ষা মৌসুমে কষ্ট করে তাদেরকে দিন দিয়ে আসলে ডিউটি করতে হয়। তারা বলছেন সীমান্ত সড়ক নির্মাণের দাবি উঠছে দীর্ঘদিন ধরে। অর্থাৎ স্থানীয় যারা নাগরিক রয়েছেন তারাও বলছেন বিএসএফ এর সীমান্ত সড়ক রয়েছে, তারা নির্বিঘ্নে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারে, অর্থাৎ ডিউটি করতে পারে। কিন্তু বাংলাদেশের খাল বিল মারিয়ে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যকে ডিউটি করতে হয়। এর মধ্যে চরম ভোগান্তির শিকার হতে হয়। এর মধ্যেও তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তারা বলছেন যে কোনো মূল্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন তারা রুখতে প্রস্তুত, সেই সাথে জনগণও সঙ্গে রয়েছে। বিলাসী, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পুশিনের সর্বশেষ খবর। ধন্যবাদ তারেক।